সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড বিষধর সাপ রাসেল ভাইপার। কেউ কেউ যার নাম দিয়েছে কিলিং মেশিন। বলা হচ্ছে এই সাপ ছড়িয়ে পড়েছে দেশের অন্তত 30টি জেলায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার হট টপিক রাসেল ভাইপার। আপনি ফেসবুকে যাবেন, ইউটিউবে যাবেন, যেখানে যাবেন শুধু রাসেল ভাইপার আর রাসেল ভাইপার। বাইরে ভাই, এই রাসেল ভাইপারকে নিয়ে নানান রকম প্রতিবেদন দেশের বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করতেছে। এগুলো ফলো করে প্রকাশ করছে দেশের জনপ্রিয় কিছু টিভি চ্যানেল, যেমন সময় টিভি, এটিএন বাংলা, এনটিভি, এরকম আদার্স অনেক চ্যানেল আছে যারা এগুলো ফলো করে প্রকাশ করছে, যার ফলে দেশের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো, ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে 3 থেকে 5 ফুট পর্যন্ত। এই চ্যানেলগুলো একটার পর একটা নিউজ যেভাবে করতেছে, এর মাধ্যমে জনগণ আতঙ্কের মধ্যে দিন পার করতেছে। হ্যাঁ ভাই, আপনারা যেভাবে নিউজ করতেছেন, এই আতঙ্কের ভয়ে মানুষ ঘরের মধ্যে ঘুপটি মেরে বসে আছে। কাজ কাম তো দূরের কথা, ঠিক মতো কেউ টয়লেটে যাইতে পারতেছে না, কারণ এখন শোনা যাইতেছে টয়লেটও নাকি রাসেল ভাইপার পাওয়া যায়। গণমাধ্যমগুলো মানুষকে সচেতন করার জন্য হলাও করে নিউজগুলো প্রচার করতেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমরা ভাই বাঙালি জাতি, যদি কোনো একটা টপিক খুঁজে পাই এটাকে কেমন ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে হবে এটা আমরা ভালো করেই জানি। তো এই ট্রেন্ডিং নিয়ে আজকের এই ভিডিও, মানুষ এই রাসেল ভাইপার নিয়ে কতটা ভয়ঙ্কর ও কতটা আতঙ্কের মধ্যে আছে এটা নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ করব। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। এদেশে এখন অনেক গরম, আটা ময়দা সুজি বাদ দিয়া আমরা বাঙালিরা হঠাৎ একটা টপিক পেয়েছি, এটা নিয়ে ফেসবুকে পোস্ট করবো না, না না না, তা হবে না। তো চলুন আজকে আপনাদেরকে দেখাই এই রাসেল ভাইপার নিয়ে ফেসবুকে পোস্ট করা কিছু আবাল লোকদের, যারা কিনা রাসেল ভাইপারকে নিজেদের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন। তো চলুন দেখে আসি তাদের ব্যক্তিগত কিছু পোস্ট। এ আপা হলাও করে পোস্ট করছে এই রাসেল ভাইপারটা কে ভাই? মনে হয় আপা রাসেল ভাইপারটা কে এটা মনে হয় জানে না। আপা মনে হয় সারাদিন এই ফেসবুক নিয়ে পড়ে থাকে, টিভি দেখে না, এই জন্য আর কইতেও পারে না। এখানে আরেকজনকে রাসেল ভাইপার মেসেজ দিয়েছে, আরেকজনে তার ওখানে পোস্ট লিখছে রাসেল ভাইপার এক্স বলছি, মানে উনি রাসেল ভাইপার, আরেকজনের এক্স কইতাছে। আরেকজনের লেখছে তোরা কি শুরু করছস ভাই? আমিও এইটাই কই, তোরা কি শুরু করছস? এখানে তো রাসেল ভাইপার ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আরেকজনে তো সুন্দর করে লেখছে আমার এক্সের মতো দেখতে লাগে, বাহ রে সুধীর বোন বাহ। আরেকজন লিখছে রাসেল ভাইপার এখন ফেসবুকে আবার সবাই শেষ, মানে রাসেল ভাইপার আইসের জন্য সব শেষ। ইনি লেখছে রাসেল ভাইপার যখন জানতে পারে আমি ভাইরাল। ওহ, আরেকজনে তো গাছের কদু দেখে ভয় পাইছে, চারদিকে সাপ সাপ শুনে কদুরেও সে সাপ মনে করতেছে, বাহ। আরেকজনে লেখছে জীবন কত বিষাক্ত সাপ নিয়ে ঘুরতেছে, রাসেল ভাইপার তো কিছুই না। হ্যাঁ আমিও এইটাই কই, তুমি ওটি নিয়েই ঘোরো। আরেকজনের তো এটা নিয়ে আবার ট্রেন্ডিংয়ে ডিজে পার্টি করতেছে, ডিজে। ও আরে ভাই, এরা কারা, কোথা থেকে এলো এরা এসব কোথা থেকে পায়? রাসেল ভাইপার নিয়ে নাকি পার্টি করে। আরেকজন হচ্ছে হ্যাডা ভাইপার আমার। হ্যাঁ আমিও এইটাই কই, তোমার হ্যাডার। ও মা, এটা কি? এখানে দেখি রাসেল ভাইপার না না ভাই চাচা সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে। আমরা বাঙালিরা এমন একটা জাতি যে একটা সিরিয়াস বিষয় নিয়ে আমাদেরকে মজা করতে হইব, রসিকতা করতে হইব, ফেসবুকে পোস্ট করতেই হইব, আর এই বিষয়টাকে ভাইরাল করতেই হইব। মানুষ এমনি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কোথায় কি আছে এখন শোনা যাচ্ছে বাথরুমেও নাকি রাসেল ভাইপার পাওয়া যাইতেছে। আগে যে রাসেল ভাইপার বাংলাদেশে প্রায় বিলুপ্ত ছিল, সেই রাসেল ভাইপার এখন বাংলাদেশের 33টা জেলায় পাওয়া যাইতেছে। তো অবশ্যই এটা একটা আতঙ্কের বিষয়, ভয়ের বিষয়। তো আমরা সবাই এটা নিয়ে ভয়ে থাকবো। তাই বলে কি এই সব গুজব কি আমরা ফেসবুকে ছড়াইবো? আসলে এই রাসেল ভাইপার একটা কঠিন বিষাক্ত সাপ, যার মাত্র 20 মিলিগ্রাম বিষের কারণে একটা মানুষের শরীরের রক্তকণিকা সব কিছু ধ্বংস হয়ে মানুষটা মারা যেতে পারে। কারণ তার আছে হিমোটক্সিন নামক বিষ, যে বিষ মানুষের শরীরের রক্তকণিকাকে নিমিষের মধ্যে ধ্বংস করে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমরা সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবো, এবং যারা কৃষিকাজ করে তারা গামবুট পরে আমরা কৃষিকাজ করব। তো আসেন আমরা সবাই যার যার জায়গা থেকে সবাই সতর্ক থাকি, এবং এই সব গুজব আমরা ফেসবুকে না ছড়াই। আমরা সবাই সতর্ক থাকি, ভালো থাকবো, সুস্থ থাকবো। তো এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।